আসসালামু আলাইকুম। আমার আপুরা বোনেরা কেমন আছেন? আশা করি ভালোই আছেন। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। আজকে কী রান্না করবো সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। চলেন শুরু থেকে শেষ পর্যন্ত আপনারা এই ভিডিওটা দেখবেন। এখানে আমি কই মাছগুলো কেটে ধুয়ে নিয়েছি। এখান থেকে আমি 4 পিস মাছ রান্না করার জন্য নিয়ে নেব, আর বাকিগুলো আমি ফ্রিজে রেখে দেবো। নিয়ে নিলাম 4 পিস মাছ। এখন দিয়ে দেবো লবণ, দিয়ে দেবো মরিচের গুঁড়া, দিয়ে দেবো হলুদের গুঁড়া, দিয়ে মাছের সাথে মেখে নিব ভালোভাবে। মাখা হয়ে গেছে। চুলাতে একটা ফ্রাই প্যান বসিয়ে দিলাম। ফ্রাই প্যানটি গরম হয়ে গেছে, দিয়ে দেবো সয়াবিন তেল। এখন দিয়ে দেবো মাছ। মাছগুলো দিয়ে উল্টে পাল্টায়া ভেজে নেব। এক পাশে মাছটা হতে থাক, আমি বাটা একটু নাড়া দিয়ে দেব। বাটা এখনো হয় নাই, তার একটু সময় লাগবে। মাছগুলো এখন উল্টে দিব। মাছগুলো ভাজা হয়ে গেছে, এখন নামিয়ে নেব। নামিয়ে নিলাম। চুলাতে একটা কড়াই বসিয়ে দিচ্ছি, দিয়ে দেবো মাছ ভাজার তেল। এই তেলটা দিয়ে আজকে আমি তরকারিটা রান্না করব। দিয়ে দেবো কেটে রাখা পেঁয়াজ কুচি। পেঁয়াজটা দিয়ে একটু নেড়ে ছেড়ে একটু ভেজে নেব। দিয়ে দেবো গুঁড়া মশলা, স্বাদ মতন লবণ, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, জিরার গুঁড়া, ধনিয়ার গুঁড়া দিয়ে অল্প একটু পানি দিয়ে মশলাটা কষাই নেব, যাতে কাঁচা যে গন্ধটা থাকে এটা যাতে না থাকে। মশলাটা কষানো হয়ে গেছে, এখন দিয়ে দেবো ধুয়ে রাখা সবজিগুলো। সবজিগুলো দিয়ে একটু নেড়ে ছেড়ে দেবো। এখন ঢাকনা দিয়ে রেখে দেব। ঢাকনাটা খুলে এখন আবারও নেড়ে দিব। সবজিটা কষানো হয়ে গেছে, এখন দিয়ে দেবো পানি। আমি এতটুকু পানি দিয়ে সবজিটা আমি সিদ্ধ করে নেব। সবজিটা সিদ্ধ হয়ে গেছে, এখন দিয়ে দিব ভেজে রাখা মাছগুলো। মাছগুলো দিয়ে আমি আর 2 মিনিট ঢাকনা দিয়ে ঢেকে দিব। 2 মিনিট পরে আবার ফিরে আসলাম। তরকারিটা হয়ে গেছে, এখন নামিয়ে নেব। আপনাদের এই বোনের ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক, একটা কমেন্ট, একটা শেয়ার করে দিবেন, আর আমার পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।